দাদা, 2021-এ নির্বাচনে আপনাদের মার্জিন ছিল 32,000 সামথিং। এইবার কি প্রত্যাশা করছেন? এবার মার্জিন আরো বাড়বে, কারণ আমি গতকাল প্রথম এলাম। গতকাল থেকে আজকে কিন্তু আমার ভাই দাদার যে উচ্ছ্বাস, যে আন্তরিকতা, যেভাবে ভালোবেসে আমাকে আপন করে নিয়েছেন সংগঠনের সকল আমাদের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ, ভাই বোনেরা এবং সাধারণ মানুষের যে সাড়া পেয়েছি, আমার বিশ্বাস এবার মার্জিন ডেফিনেটলি পাবে। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? দেখুন, বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে আমরা এসেছি এবং তিনি সারা বছর যে উন্নয়নের কাজ করেন, মানুষ তাতেই খুশি হয়ে তার মুখ থেকেই মানুষ ভোট দিয়ে দেবেন। এবার আমাদের এখানে শিবপুরে যেগুলো আমাদের দেখতে হবে, যেগুলো আমাদের নিয়মিত আমাদের যে নাগরিক পরিষেবা, ধরুন রাস্তা বলুন, জল বলুন, আবর্জনা বলুন, আগে সেই দিকে নজর দিতে হবে। তারপর স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো, সেগুলো আগামী দিনে নেব এবং কোনো অসুবিধা নেই। জোড়াফুল প্রতীকচিহ্ন নিয়ে এসেছি, সুতরাং নিশ্চিন্তে থাকুন। 32,000 ছাপিয়ে অনেকটা আমরা এগিয়ে যাব এই সব সবাইকে নিয়ে। কথা দিন। দেখুন, কর্পোরেশন ইলেকশন হবে কি হবে না সেটা আমার সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, তবে সম্ভবত এরপরেই হয়তো হবে, সেটাই অন্তত আমরা আশা করছি, মানুষের আশা করছি। দাদা, গতকাল আপনার প্রতিদ্বন্দ্বী তিনি একটা জায়গায় বাড়িতে বলেছেন, আমাদের ক্যামেরাতেই বলেছেন, যে বালিকে খালি করে, যেহেতু উনি খুব ভালো উন্নয়ন করেছেন, তাই বালিতে খালি করে ওনাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা হচ্ছি ঘরের ছেলে জিতবে, কি বলবেন প্রতিক্রিয়া? শুনুন, বলছি ঘরের মেয়ের হয়ে এখানে লড়তে এসেছি আমরা, ঠিক আছে? গোটা পশ্চিমবঙ্গ তার ঘর, সুতরাং নির্ভয়ে নিশ্চিন্তে আমরা লড়বো। আর বিজেপির পায়ের তলার কোনো মাটি নেই। তিনি কি বলেছেন সেই বিষয়ে আমি ব্যক্তিগত তার মতামত, সেই বক্তব্যে আমি যাব না। আমি বিজেপির কোনো এজেন্ডা নেই। তারা এই ধর্ম বিভাজন, ভাষা জাতপাত নিয়ে বিভাজন, কোনো উন্নয়নের কথা নেই। সুতরাং বাংলায় বিজেপির পায়ের তলায় জমি নেই। বিজেপি এবার 50টারও কম আসন নিয়ে বিজেপি এবার জিততে পারে। তাও আমরা চেষ্টা করব আরো কমানোর, এবং তৃণমূল এবার 250 সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবে মুখ্যমন্ত্রী হিসেবে, কথা দিয়ে। আপনার প্রচারের মূল এজেন্ডাটা কি? আমাদের এজেন্ডা উন্নয়ন, আমাদের এজেন্ডা সম্প্রীতি, আমাদের এজেন্ডা হচ্ছে একসঙ্গে সবাই মিলে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ওটা এসআইআর নিয়ে যে জঘন্য কাজটা করেছে বিজেপি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করার চেষ্টা করেছে, বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা করেছে। আমরা তীব্র ধিক্কার জানিয়েছি এবং ভারতবর্ষে একটি রাজনৈতিক দল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যারা এর বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার হয়েছে। আমার নেত্রী সুপ্রিম কোর্টে গেছেন, আমার নেতা সেই নিয়ে দিল্লিতে দরবার করেছেন। সুতরাং আমরা নিশ্চিত যে আমরা একটা বৈধ ভোটারের নামও বাদ যেতে দেব না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং বিজেপি যাই করুক না কেন, দিদি বলে দিয়েছেন যদি একটা ভোটারও ভোট দেয় তবু জিতবে তৃণমূল কংগ্রেস, বিজেপি নয়। আপনার সঙ্গে পুকুর ভরাট নিয়ে আপনি কি সোচ্চার হবেন? দেখুন, একটা কথা বলি, প্রথম কথা 10 বছরে পিছিয়ে গেছে এটা আমি মানি না। উন্নয়ন ডেফিনেটলি হয়েছে। আপনি যদি হাওড়া গোটা শিবপুর ধরে দেখেন, আপনি দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, শতকরা 100 ভাগ সবসময় আপনার হয় না, চেষ্টা করে যেতে হয়, যাতে কাজ আমরা করে যাচ্ছি এবং আগামী দিনে সেগুলো আমরা করে দেব। এবং জল জমার যেটা আপনারা জানেন, একটা ভৌগোলিক অবস্থানের জন্য একটা সেই সমস্যাগুলো থাকে, এবং যেহেতু অত্যধিক পপুলেশন, যেভাবে জনসংখ্যা এই শহর এবং শহরাঞ্চলে বেড়েছে, সেই সমস্যাগুলো থাকে। সুতরাং সেইগুলোর মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। কারণ যে মানুষদের প্রতিনিধিত্ব করার জন্য দিদি আমাকে এখানে, আমার নেত্রী এবং আমার নেতা আমাকে এখানে পাঠিয়েছেন, তাদের প্রতি আমি শতকরা 100 ভাগ দায়বদ্ধ, এবং তাদের উন্নয়নের জন্য, তাদের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা সকলে মিলে ঝাঁপ দেব। এটা শতকরা 100 ভাগ কথা দিয়ে গেছে। শিবপুর থেকে বরাবরই কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক ভোটের লিড দিয়েছে। সুতরাং আস্থা হারিয়ে সেটা মানছি না। কিন্তু দেখুন, কোথাও কারোর প্রতি যদি কোনো ব্যক্তিগত কোনো রকম অভিযোগ থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত, কিন্তু ওভারঅল মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, এমনকি শিবপুরের মানুষও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। সুতরাং আমরা কনফিডেন্ট, আমরা অনেক ভোটে আবার জিতে এখানে আসছি শিবপুরে। কর্মীদের প্রতি শেষবার
শেষ করুন। কর্মীদেরকে আমি স্যালুট করি। কর্মীরা যেভাবে বিএলএ 2 থেকে শুরু করে এসআর কাজ থেকে শুরু করে রাস্তায় তারা সারা বছর মানুষের কাজে থাকে, সুতরাং তাদেরকে আমি কুর্নিশ জানাই। তাদের এই যে সারা বছরের যে পরিশ্রমের ফল, সেটা নিঃসন্দেহে মানুষ দুহাত করে আশীর্বাদ করে যে আমাদের কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে, মানুষও তৃণমূল কংগ্রেসের পাশে আছে। ধন্যবাদ। ধন্যবাদ।